এই ভিডিওটিতে 12টি টেন্স সম্পর্কে ডিটেইলসে আলোচনা করা হয়েছে। এই ভিডিওটি দেখার পর টেন্সের জন্য অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো টেন্স। প্রথমেই দেখে নেওয়া যাক টেন্স কাকে বলে। ভার্বের ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। অর্থাৎ কোনো একটি কাজ বর্তমানে, অতীতে না ভবিষ্যতে হয়েছিল তা ভার্বের যে রূপ দেখে বোঝা যায় সেটাই হলো টেন্স। টেন্স ইজ আ ফর্ম ইন হুইচ দ্য ভার্ব টেলস আস when something existed or when a person did something. Generally, there are three types of tense: present tense, past tense and future tense. প্রত্যেক প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে। বর্তমানে কোনো কিছু করা, থাকা, খাওয়া ইত্যাদি বোঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। আবার নিত্য অভ্যাসগত কোনো কাজ বোঝাতে, চিরন্তন সত্য বোঝাতে এবং কোনো ঐতিহাসিক ঘটনা বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। এক্ষেত্রে সর্বদা ভার্বের সাধারণ রূপটি ব্যবহৃত হয়। তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয় এবং কিছু ভার্বের শেষে ওয়াই থাকলে সেক্ষেত্রে ওয়াই তুলে দিয়ে আইইএস ব্যবহৃত হয়। আর যদি সেন্টেন্সে মেইন ভার্ব না থাকে তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে অ্যাম, ইজ, আর অথবা হ্যাভ, হ্যাজ ব্যবহৃত হয়। নেগেটিভ সেন্টেন্সে ডু ভার্ব আনতে হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডু এর জায়গায় ডাজ বসে। এবার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। আই ওয়ার্ক মানে আমি কাজ করি। উই ওয়ার্ক মানে আমরা কাজ করি। ইউ ওয়ার্ক মানে তুমি কাজ করো। হি ওয়ার্কস মানে সে কাজ করে। দে ওয়ার্ক মানে তারা কাজ করে। এখানে আই এবং উই হলো ফার্স্ট পারসন, তাই ওয়ার্কের সাথে এস যুক্ত হয়নি। ইউ হলো সেকেন্ড পারসন, তাই ওয়ার্কের সাথে এস যুক্ত হয়নি। এবার আমি, আমরা এবং তুমি, তোমরা বাদ দিয়ে যা থাকে সেগুলি হচ্ছে থার্ড পারসন। এখানে হি এবং দে উভয়ই থার্ড পারসন, কিন্তু দে হচ্ছে প্লুরাল নাম্বার, অর্থাৎ দে বলতে অনেক লোককে বোঝায়, তাই ওয়ার্কের সাথে এস যুক্ত হয়নি। কিন্তু হি বলতে একজনকে বোঝায় এবং এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে এখানে। এবার কিছু নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ দেওয়া যাক। আই ডু নট ওয়ার্ক মানে আমি কাজ করি না। উই ডু নট ওয়ার্ক মানে আমরা কাজ করি না। ইউ ডু নট ওয়ার্ক মানে তুমি কাজ করো না। হি ডাজ নট ওয়ার্ক মানে সে কাজ করে না। দে ডু নট ওয়ার্ক মানে তারা কাজ করে না। এখানে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হি এর পরে ডু না বসে ডাজ বসেছে। এবার কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখে নেওয়া যাক। ডু আই ওয়ার্ক মানে আমি কি কাজ করি।
ডু উই ওয়ার্ক মানে আমরা কি কাজ করি। ডু ইউ ওয়ার্ক মানে তুমি কি কাজ করো। ডাজ হি ওয়ার্ক মানে সে কি কাজ করে। ডু দে ওয়ার্ক মানে তারা কি কাজ করে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে ডু ভার্ব আনতে হচ্ছে। এবার কিছু নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করা যাক। ডু আই নট ওয়ার্ক আমি কি কাজ করি না। ডু উই নট ওয়ার্ক আমরা কি কাজ করি না। ডু ইউ নট ওয়ার্ক তুমি কি কাজ করো না। ডাজ হি নট ওয়ার্ক সে কি কাজ করে না। ডু দে নট ওয়ার্ক তারা কি কাজ করে না। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে এক্ষেত্রে ডু না হয়ে ডাজ হয়েছে। এখন কোন ভার্বের সঙ্গে এস এবং কার সঙ্গে ইএস যুক্ত হবে সেটা দেখে নেওয়া যাক। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাধারণত বেশিরভাগ ভার্বের শেষে এস যুক্ত হয়, যেমন হি ইটস, রাম ওয়ার্কস, শি রানস, দ্য বেবি ওয়ার্কস। সাধারণত ও, এস, সিএইচ দিয়ে শেষ হওয়া ভার্বগুলির শেষে ইএস যুক্ত হয়, যেমন হি গোজ টু স্কুল, শি টিচেস ইংলিশ, রাম পাসেস দ্য বল। ওয়াই দিয়ে শেষ হওয়া কিছু ভার্বের ক্ষেত্রে ওয়াইকে তুলে দিয়ে আইইএস বসাতে হয়, যেমন দ্য বার্ড ফ্লাইস, দ্য বেবি ক্রাইস। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর আরও কিছু উদাহরণ দেখা যাক। দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। দ্য আর্থ ইজ রাউন্ড পৃথিবী গোলাকার। এগুলো সবই হলো চিরন্তন সত্য ঘটনা, তাই এগুলিতে ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রূপ ব্যবহৃত হয়েছে। অশোক অ্যাটাকস কলিঙ্গ, আলেকজান্ডার লিডস দ্য আর্মি। এগুলো সব হলো ঐতিহাসিক ঘটনা, তাই এগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে পড়ে। এছাড়া আই এম এ স্টুডেন্ট, উই আর স্টুডেন্টস, ইউ আর এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, দে আর স্টুডেন্টস। এগুলো সবই হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর রূপ। এক্ষেত্রে মনে রাখা দরকার যে শুধুমাত্র আই এর পরে এম বসে, এছাড়া বহু বচন বোঝালে আর এবং ইউ এর পরে আর বসে, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তারপরে শুধুমাত্র ইজ বসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো আমি এবং তুমি বাদ দিয়ে অন্য যে কোনো এক বচন। তাছাড়াও আই হ্যাভ এ পেন, উই হ্যাভ এ গার্ডেন, ইউ হ্যাভ এ পেন, হি হ্যাজ আ পেন, রাম হ্যাজ আ পেন, দে হ্যাভ এ গার্ডেন। এগুলি সবই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর মধ্যে পড়ে। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে এবং বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বসে। এখন আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। কোনো কাজ যখন বলা হচ্ছে তখনই চলছে এরূপ বোঝালে অথবা নিকট ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে হবে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলার ক্ষেত্রে এই টেন্সে ভার্বের শেষে তেছি, তেছো, তেছেন ইত্যাদি থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাধারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে
সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর বসে এবং মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখা দরকার যে সাবজেক্ট আই হলে তবেই শুধুমাত্র এম বসে, অন্য যে কোনো বহুবচন এবং ইউ এর ক্ষেত্রে আর বসে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ বসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আমি এবং তুমি বাদ দিয়ে অন্য যে কোনো এক বচন, যেমন হি, শি, রাম, ইট, দিস, দ্যাট, দ্য বয়, দ্য গার্ল, দ্য বার্ড, এক্সেট্রা। এগুলো সবই হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এগুলোর ক্ষেত্রে ইজ বসে, বাকি যে কোনো বহুবচনের ক্ষেত্রে আর বসে। এবার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। আই অ্যাম ওয়ার্কিং, আমি কাজ করছি। উই আর ওয়ার্কিং, আমরা কাজ করছি। ইউ আর ওয়ার্কিং, তুমি কাজ করছো। হি ইজ ওয়ার্কিং, সে কাজ করছে। দে আর ওয়ার্কিং, তারা কাজ করছে। এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তারপরে ইজ হয়েছে। এবার কিছু নেগেটিভ সেন্টেন্স দেখা যাক। আই অ্যাম নট ওয়ার্কিং, আমি কাজ করছি না। উই আর নট ওয়ার্কিং, আমরা কাজ করছি না। ইউ আর নট ওয়ার্কিং, তুমি কাজ করছো না। হি ইজ নট ওয়ার্কিং, সে কাজ করছে না। দে আর নট ওয়ার্কিং, তারা কাজ করছে না। এবার কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করা যাক। অ্যাম আই ওয়ার্কিং, আমি কি কাজ করছি। আর উই ওয়ার্কিং, আমরা কি কাজ করছি। আর ইউ ওয়ার্কিং, তুমি কি কাজ করছো। ইজ হি ওয়ার্কিং, সে কি কাজ করছে। আর দে ওয়ার্কিং, তারা কি কাজ করছে। এবার কিছু ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করা যাক। অ্যাম আই নট ওয়ার্কিং, আমি কি কাজ করছি না। আর উই নট ওয়ার্কিং, আমরা কি কাজ করছি না। আর ইউ নট ওয়ার্কিং, তুমি কি কাজ করছো না। ইজ হি নট ওয়ার্কিং, সে কি কাজ করছে না। আর দে নট ওয়ার্কিং, তারা কি কাজ করছে না। এখন তোমাদের জন্য আমার একটা কোশ্চেন রয়ে গেল। নিচের শূন্য স্থানে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটি বসাও। কমেন্টসে বলে যাও এখানে এম ইজ আর এর মধ্যে কী হবে। রাম অ্যান্ড শ্যাম ড্যাশ গোয়িং টু স্কুল, এই শূন্য স্থানে এম ইজ আর এর মধ্যে কী হবে। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরও কিছু এক্সাম্পলস দেখে নেওয়া যাক। উই আর গোয়িং টু কলকাতা টুমরো মর্নিং, আমরা আগামীকাল সকালবেলা কলকাতা যাচ্ছি। দে আর অ্যারাইভিং টুমরো মর্নিং, তারা আগামীকাল সকালবেলা পৌঁছাচ্ছে। উই আর লিভিং দ্য প্লেস ভেরি সুন, আমরা খুব শীঘ্রই এই জায়গাটি ত্যাগ করছি। এগুলো সবগুলি হলো নিকট ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে ঘটবে এমন কিছু ঘটনা যা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহৃত হয়। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের শেষে আইএনজি যোগ করার কিছু রুলস সম্বন্ধে আলোচনা করা যাক। সাধারণত ই দিয়ে শেষ হওয়া ভার্বগুলির আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে সেই ইকে তুলে দিয়ে ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয়, যেমন টেকিং, রাইটিং ইত্যাদি। আবার আইই দিয়ে শেষ হওয়া কিছু ভার্বের ক্ষেত্রে আইইকে তুলে দিয়ে ওয়াই বসাতে হয় এবং তারপর আইএনজি যোগ করতে হয়, যেমন ডাই, ডাইং। ওয়ান সিলেবল যুক্ত কোনো ভার্বের শেষে কনসোনেন্ট এবং তার পূর্বে ভাওয়েল থাকলে আইএনজি যোগ করার সময় শেষের কনসোনেন্টটি ডাবল হয়ে যায়, যেমন রান, রানিং, উইন, উইনিং। ওয়ান সিলেবল বলতে কি বোঝায়?
ওয়ান্স লেভেল বলতে আমরা একবারে যে ওয়ার্ডটি উচ্চারণ করতে পারি সেটাকে ওয়ান্স লেভেল বলে। যেমন ওয়ার্ড, এটি একটি ওয়ান্স লেভেল। গ্রামার, এখানে টুস লেভেল। ইমোশন, এখানে থ্রিস লেভেল ইত্যাদি। এখন আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। প্রথমেই দেখে নেওয়া যাক প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে কী বোঝায়। কোনো কাজ বা ঘটনা সবেমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বাকি আছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতেছি। এখানে জেতার কাজটি হয়ে গেছে কিন্তু তার ফল এখনও বাকি আছে, তাই এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেইন ভার্বের পূর্বে হ্যাজ বসে, আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বসে এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহৃত হয়। এবার কিছু উদাহরণ নিয়ে আলোচনা করা যাক। আই হ্যাভ ওয়ার্ক, আমি কাজ করেছি। উই হ্যাভ ওয়ার্ক, আমরা কাজ করেছি। ইউ হ্যাভ ওয়ার্ক, তুমি কাজ করেছ। হি হ্যাজ ওয়ার্ক, সে কাজ করেছে। দে হ্যাভ ওয়ার্ক, তারা কাজ করেছে। এক্ষেত্রে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে তারপরে হ্যাজ হয়েছে কিন্তু বাকি সকল ক্ষেত্রে হ্যাভ হয়েছে। এবার কিছু নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করা যাক। আই হ্যাভ নট ওয়ার্ক, আমি কাজ করিনি। উই হ্যাভ নট ওয়ার্ক, আমরা কাজ করিনি। ইউ হ্যাভ নট ওয়ার্ক, তুমি কাজ করনি। হি হ্যাজ নট ওয়ার্ক, সে কাজ করেনি। দে হ্যাভ নট ওয়ার্ক, তারা কাজ করেনি। এবার কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ দেওয়া যাক। হ্যাভ আই ওয়ার্ক, আমি কি কাজ করেছি। হ্যাভ উই ওয়ার্ক, আমরা কি কাজ করেছি। হ্যাভ ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করেছ। হ্যাজ হি ওয়ার্ক, সে কি কাজ করেছে। হ্যাভ দে ওয়ার্ক, তারা কি কাজ করেছে। এবার কিছু নেগেটিভ ইন্টারোগেটিভের উদাহরণ দেওয়া যাক। হ্যাভ আই নট ওয়ার্ক, আমি কি কাজ করিনি। হ্যাভ উই নট ওয়ার্ক, আমরা কি কাজ করিনি। হ্যাভ ইউ নট ওয়ার্ক, তুমি কি কাজ করনি। হ্যাজ হি নট ওয়ার্ক, সে কি কাজ করেনি। হ্যাভ দে নট ওয়ার্ক, তারা কি কাজ করেনি। এখন আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। যখন কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও পর্যন্ত চলতে থাকে তখন তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের পূর্বে হ্যাজ বিন এবং বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বিন বসে এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। এই টেন্সে ফ্রম, সিন্স, ফর, অল ডে, অল আফটারনুন, অল মর্নিং ইত্যাদি শব্দের বিশেষ ব্যবহার দেখা যায়। এবার কিছু এক্সাম্পলস দেওয়া যাক। আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, আমি সকালবেলা থেকে কাজ করছি। হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, সে সকালবেলা থেকে কাজ করছে। আই হ্যাভ নট বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে কাজ করছি না। হি হ্যাজ নট বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, সে সকাল থেকে কাজ করছে না। হ্যাভ আই বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, আমি কি সকালবেলা থেকে কাজ করছি। হ্যাজ হি বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, সে কি সকালবেলা থেকে কাজ করছে। হ্যাভ নট আই বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, আমি কি সকালবেলা থেকে কাজ করছি না।
হ্যাজ নট হি বিন ওয়ার্কিং সিন্স মর্নিং? সে কি সকালবেলা থেকে কাজ করছে না? এখন দেখে নেওয়া যাক কখন সিন্স, ফর, ফ্রম ইত্যাদি শব্দের ব্যবহার হয়। মর্নিং, নুন, ইভিনিং, নাইট, ইয়েস্টারডে, ডে বিফোর ইয়েস্টারডে ইত্যাদি সময়গুলির পূর্বে সিন্স বসে। যেমন আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। নির্দিষ্ট কোনো টাইম বোঝালে ফ্রম ব্যবহৃত হয়, যেমন ফ্রম 7 AM, ফ্রম 2 PM ইত্যাদি। উদাহরণ, হি হ্যাজ বিন রিডিং ফ্রম 6 AM। সে সকাল 6টা থেকে পড়ছে। ফর এর ব্যবহার সাম ডেজ, 2 days, 3 days, 5 days, 7 days, 10 days, উইক, মান্থ, ইয়ার ইত্যাদি শব্দের প্রথমে ফর বসে। যেমন আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর আ উইক। অল এর ব্যবহার আই হ্যাভ বিন ওয়ার্কিং অল দ্য ডে। এখন আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে আলোচনা করব। অতীতের কোনো কাজ, অভ্যাস বা অধিকার বোঝাতে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। এক্ষেত্রে মূল ভার্বের পাস্ট ফর্ম এর রূপটি বসে। যেমন আই ওয়ার্কড, আমি কাজ করেছিলাম। উই ওয়ার্কড, আমরা কাজ করেছিলাম। ইউ ওয়ার্কড, তুমি কাজ করেছিলে। হি ওয়ার্কড, সে কাজ করেছিল। দে ওয়ার্কড, তারা কাজ করেছিল। নেগেটিভ সেন্টেন্সের সময় ডিড নট ব্যবহার করতে হয়। যেমন আই ডিড নট ওয়ার্ক, উই ডিড নট ওয়ার্ক, ইউ ডিড নট ওয়ার্ক, হি ডিড নট ওয়ার্ক, দে ডিড নট ওয়ার্ক। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সময়ও ডিড ভার্বকে আনতে হয়। যেমন ডিড আই ওয়ার্ক, ডিড উই ওয়ার্ক, ডিড ইউ ওয়ার্ক, ডিড হি ওয়ার্ক, ডিড দে ওয়ার্ক। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিড নট দিয়ে শুরু করতে হয়। যেমন ডিড নট আই ওয়ার্ক, ডিড নট উই ওয়ার্ক, ডিড নট ইউ ওয়ার্ক, ডিড নট হি ওয়ার্ক, ডিড নট দে ওয়ার্ক। পাস্ট ইনডেফিনিট টেন্সের আরও কিছু উদাহরণ দেখা যাক। আই কেম হিয়ার ইয়েস্টারডে, হি ইউজড টু ক্যারি অ্যান আমব্রেলা উইথ হিম। এখন আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। কোনো কাজ অতীতকালে শুরু হয়ে অতীতকালেই কিছু সময় ধরে চলছিল এরূপ বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে সাবজেক্ট একবচন বোঝালে ওয়াজ এবং বহুবচন ও ইউ বোঝালে ওয়্যার বসে এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। এবার কিছু এক্সাম্পলস দেখা যাক। আই ওয়াজ ওয়ার্কিং, আমি কাজ করছিলাম। উই ওয়্যার ওয়ার্কিং, আমরা কাজ করছিলাম। ইউ ওয়্যার ওয়ার্কিং, তুমি কাজ করছিলে। হি ওয়াজ ওয়ার্কিং, সে কাজ করছিল। দে ওয়্যার ওয়ার্কিং, তারা কাজ করছিল। নেগেটিভ সেন্টেন্স আই ওয়াজ নট ওয়ার্কিং, আমি কাজ করছিলাম না। উই ওয়্যার নট ওয়ার্কিং, আমরা কাজ করছিলাম না। ইউ ওয়্যার নট ওয়ার্কিং, তুমি কাজ করছিলে না। হি ওয়াজ নট ওয়ার্কিং, সে কাজ করছিল না। দে ওয়্যার নট ওয়ার্কিং, তারা কাজ করছিল না। এবার কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখা যাক। ওয়াজ আই ওয়ার্কিং, আমি কি কাজ করছিলাম। ওয়্যার উই ওয়ার্কিং, আমরা কি কাজ করছিলাম। ওয়্যার ইউ ওয়ার্কিং, তুমি কি কাজ করছিলে। ওয়াজ হি ওয়ার্কিং, সে কি কাজ করছিল। ওয়্যার দে ওয়ার্কিং, তারা কি কাজ করছিল। এবার নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ দেখা যাক।
ওয়াজ আই নট ওয়ার্কিং, আমি কি কাজ করছিলাম না? ওয়ার উই নট ওয়ার্কিং, আমরা কি কাজ করছিলাম না? ওয়ার ইউ নট ওয়ার্কিং, তুমি কি কাজ করছিলে না? ওয়াজ হি নট ওয়ার্কিং, সে কি কাজ করছিল না? ওয়ার দে নট ওয়ার্কিং, তারা কি কাজ করছিল না? এখন আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। অতীতকালে একটি কাজ শেষ হওয়ার পূর্বে যদি আরেকটি কাজ ঘটে তখন পাস্ট পারফেক্ট টেন্স হয়। এক্ষেত্রে যে কাজটি আগে ঘটে তার পূর্বে হ্যাড বসে এবং তার পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহৃত হয়, এবং যে কাজটি পরে ঘটে তার সিম্পল পাস্ট ফর্মটি বসাতে হয়। এবার কিছু এক্সাম্পলস দেখা যাক। আই হ্যাড ওয়ার্কড বিফোর দে কেম, তারা আসার পূর্বেই আমি কাজ করেছিলাম। এক্ষেত্রে তারা পরে এসেছিল, আমার কাজটি আগে শেষ হয়েছে, তাই আমার কাজটির পাস্ট পার্টিসিপাল ফর্ম এবং তার পূর্বে হ্যাড বসেছে এবং তাদের আসা কাজটির সিম্পল পাস্ট ফর্ম হয়েছে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর ডক্টর কেম, ডক্টর আসার পূর্বেই রোগীটি মারা গেল। এক্ষেত্রে রোগীটি আগে মারা গিয়েছিল এবং ডক্টর এর আসার কাজটি পরে হয়েছে, তাই ডাই এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়েছে এবং তার পূর্বে হ্যাড বসেছে, আর ডক্টরের আসা কাজটির অর্থাৎ কাম এর পাস্ট ফর্ম কেম হয়েছে। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড, আমরা পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে গেল। এক্ষেত্রে ট্রেনটি ছেড়ে যাওয়ার কাজটি আগে হয়েছে এবং আমাদের পৌঁছানোর কাজটি পরে হয়েছে, তাই লিভের পাস্ট পার্টিসিপাল ফর্ম লেফট হয়েছে এবং তার পূর্বে হ্যাড বসেছে এবং রিচ এর সিম্পল পাস্ট ফর্ম রিচড হয়েছে। উই রিচড আফটার দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটি ছেড়ে যাওয়ার পর আমরা পৌঁছালাম। এক্ষেত্রে ট্রেনটি ছেড়ে যাওয়ার কাজটি আগে হয়েছে এবং আমাদের পৌঁছানোর কাজটি পরে হয়েছে, তাই লিভ এর পাস্ট পার্টিসিপাল ফর্ম লেফট এবং তার পূর্বে হ্যাড হয়েছে এবং রিচ এর পাস্ট ফর্ম রিচড হয়েছে। এখন আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। অতীতকালের দুটি ঘটনা বা কাজের মধ্যে একটি অপরটির আগে পর্যন্ত চলছিল, এরূপ বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আই হ্যাড বিন ওয়ার্কিং বিফোর মাদার কেম, মা আসার আগে পর্যন্ত আমি কাজ করছিলাম। অর্থাৎ মা আসার আগে পর্যন্ত আমার কাজটি কিছুক্ষণ সময় ধরে চলছিল, তাই এটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে যে কাজটি অনেকক্ষণ ধরে চলছিল তার ভার্বের সঙ্গে আইএনজি এবং তার পূর্বে হ্যাড বিন বসাতে হয় এবং অপর ভার্বটির সিম্পল পাস্ট টেন্স হয়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আরও কিছু উদাহরণ দেখা যাক। হি হ্যাড বিন স্টাডিং ফর 3 hours বিফোর হি ওয়েন্ট টু বেড, সে বিছানায় যাওয়ার পূর্বে 3 ঘন্টা ধরে পড়াশোনা করছিল। এক্ষেত্রে দুটি কাজই অতীতকালে ঘটেছিল এবং বিছানায় যাওয়া কাজটির আগে পড়াশোনা করা কাজটি কিছুক্ষণ সময় ধরে চলছিল, তাই এক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে এবং গো এর সিম্পল পাস্ট ফর্ম ওয়েন্ট হয়েছে এবং স্টাডি এর সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে এবং তার পূর্বে হ্যাড বিন বসেছে। উই হ্যাড বিন প্লেয়িং ফর 3 hours when it began to rain, আমরা 3 ঘন্টা ধরে খেলছিলাম বৃষ্টি শুরু হওয়ার আগে পর্যন্ত। এক্ষেত্রেও বৃষ্টি শুরু হওয়ার আগে পর্যন্ত খেলা কাজটি কিছু সময় ধরে চলছিল, তাই এটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য প্রোগ্রাম হ্যাড বিন রানিং স্মুথলি সিন্স 1945 when it was terminated, এক্ষেত্রেও প্রোগ্রামটি টার্মিনেটেড হওয়ার পূর্ব পর্যন্ত অনেকটা সময় ধরে চলছিল,
তাই এটি হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এখন আমরা আলোচনা করব ফিউচার ইনডেফিনিট টেন্স সম্পর্কে। ভবিষ্যতে কোনো কাজ করা হবে বা কোনো ঘটনা ঘটবে এরূপ বোঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। এক্ষেত্রে সাবজেক্ট যদি আই বা উই হয় তাহলে মূল ভার্বের পূর্বে শ্যাল বসে এবং বাকি সকল ক্ষেত্রে উইল বসে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে প্রবল ইচ্ছা বা দৃঢ়তা বোঝাতে আই এবং উইয়ের পরেও উইল বসতে পারে। ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে মূল ভার্বের কোনো পরিবর্তন হয় না। এবার কিছু এক্সাম্পলস দেখা যাক। আই শ্যাল ওয়ার্ক, আমি কাজ করব। উই শ্যাল ওয়ার্ক, আমরা কাজ করব। ইউ উইল ওয়ার্ক, তুমি কাজ করবে। হি উইল ওয়ার্ক, সে কাজ করবে। দে উইল ওয়ার্ক, তারা কাজ করবে। এক্ষেত্রে শুধুমাত্র আই এবং উইয়ের পরে শ্যাল হয়েছে, বাকি সকল ক্ষেত্রে উইল হয়েছে এবং মূল ভার্ব ওয়ার্কের কোনো পরিবর্তন হয়নি। এবার কিছু নেগেটিভ সেন্টেন্স এর উদাহরণ দেখা যাক। আই শ্যাল নট ওয়ার্ক, আমি কাজ করব না। উই শ্যাল নট ওয়ার্ক, আমরা কাজ করব না। ইউ উইল নট ওয়ার্ক, তুমি কাজ করবে না। হি উইল নট ওয়ার্ক, সে কাজ করবে না। দে উইল নট ওয়ার্ক, তারা কাজ করবে না। এবার কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ দেখা যাক। শ্যাল আই ওয়ার্ক, আমি কি কাজ করব। শ্যাল উই ওয়ার্ক, আমরা কি কাজ করব। উইল ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করবে। উইল হি ওয়ার্ক, সে কি কাজ করবে। উইল দে ওয়ার্ক, তারা কি কাজ করবে। এখন কিছু নেগেটিভ ইন্টারোগেটিভের উদাহরণ দেখা যাক। শ্যাল নট আই ওয়ার্ক, আমি কি কাজ করব না। শ্যাল নট উই ওয়ার্ক, আমরা কি কাজ করব না। উইল নট হি ওয়ার্ক, তুমি কি কাজ করবে না। উইল নট হি ওয়ার্ক, সে কি কাজ করবে না। উইল নট দে ওয়ার্ক, তারা কি কাজ করবে না। ফিউচার ইনডেফিনিট টেন্সের আরও কিছু উদাহরণ দেখা যাক। আই শ্যাল গো টু কলকাতা টুমরো, দে উইল নট কাম হোম টুডে। আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইথিন 3 days, উই উইল উইন দ্য ম্যাচ। এখানে প্রবল ইচ্ছা এবং দৃঢ়তা বোঝানোর জন্য আই ও উইয়ের পরে শ্যাল না বসে উইল বসেছে। এখন আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে সাবজেক্ট হিসেবে আই বা উই থাকলে মূল ভার্বের পূর্বে শ্যাল বি বসে এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় এবং বাকি সকল ক্ষেত্রে উইল বি বসে ও মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। তবে তীব্র ইচ্ছা ও দৃঢ়তা বোঝাতে আই ও উইয়ের পরে উইল বি বসে। এবার কিছু এক্সাম্পলস দেখা যাক। আই শ্যাল বি ওয়ার্কিং অল দ্য ডে, আমি সারাদিন কাজ করতে থাকব। এক্ষেত্রে আমরা উইল বিও ব্যবহার করতে পারি। আই উইল বি ওয়ার্কিং, আমি কাজ করতে থাকব। উই উইল বি ওয়ার্কিং, আমরা কাজ করতে থাকব। ইউ উইল বি ওয়ার্কিং, তুমি কাজ করতে থাকবে। হি উইল বি ওয়ার্কিং, সে কাজ করতে থাকবে। দে উইল বি ওয়ার্কিং, তারা কাজ করতে থাকবে। এবার কিছু নেগেটিভ সেন্টেন্স দেখা যাক। আই উইল নট বি ওয়ার্কিং, আমি কাজ করতে থাকবো না। উই উইল নট বি ওয়ার্কিং, আমরা কাজ করতে থাকবো না। ইউ উইল নট বি ওয়ার্কিং, তুমি কাজ করতে থাকবে না। হি উইল নট বি ওয়ার্কিং, সে কাজ করতে থাকবে না। দে উইল নট বি ওয়ার্কিং, তারা কাজ করতে থাকবে না। এক্ষেত্রে আমরা আই এবং উইয়ের পরে উইল ব্যবহার করেছি, এক্ষেত্রে শ্যালেরও ব্যবহার করা যেতে পারে। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ দেখা যাক। উইল আই বি ওয়ার্কিং, আমি কি কাজ করতে থাকবো। উইল উই বি ওয়ার্কিং, আমরা কি কাজ করতে থাকবো। উইল ইউ বি ওয়ার্কিং, তুমি কি কাজ করতে থাকবে। উইল হি বি ওয়ার্কিং, সে কি কাজ করতে থাকবে। উইল দে বি ওয়ার্কিং, তারা কি কাজ করতে থাকবে। এবার কিছু নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখা যাক। উইল আই নট বি ওয়ার্কিং, আমি কি কাজ করতে থাকবো না। উইল উই নট বি ওয়ার্কিং, আমরা কি কাজ করতে থাকবো না। উইল ইউ নট বি ওয়ার্কিং, তুমি কি কাজ করতে থাকবে না।
উইল হি নট বি ওয়ার্কিং, সে কি কাজ করতে থাকবে না? উইল দে নট বি ওয়ার্কিং, তারা কি কাজ করতে থাকবে না? এখন আমরা আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে। ভবিষ্যতে একটি কাজ শেষ হওয়ার পূর্বে যদি আরেকটি কাজ ঘটে, এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। এক্ষেত্রে যে কাজটি আগে ঘটবে তার পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় এবং তার পূর্বে সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসে এবং অপর ভার্বটির প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তবে বর্তমানে শ্যালের ব্যবহার প্রায় বিলুপ্তি পেয়েছে। এখন শ্যালের জায়গায় সাধারণত উইল ব্যবহার করা হয়। এখন কিছু এক্সাম্পলস দেখা যাক। দ্য ফিল্ম উইল হ্যাভ স্টার্টেড বিফোর উই রিচ, আমরা পৌঁছানোর পূর্বেই ফিল্মটি শুরু হয়ে যাবে। এখানে ফিল্ম শুরু হওয়ার কাজটি আগে হবে, তাই স্টার্ট এর পাস্ট পার্টিসিপাল ফর্ম স্টার্টেড হয়েছে এবং তার পূর্বে উইল হ্যাভ বসেছে এবং আমরা পৌঁছানোর কাজটি পরে হবে, তাই রিচ এর প্রেজেন্ট ফর্ম হয়েছে। আরও কিছু এক্সাম্পলস দেখা যাক। আই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক দেন, আমি তখন কাজটি শেষ করে ফেলব। আই উইল নট হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক দেন, আমি তখন কাজটি শেষ করে ফেলব না। উইল আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক দেন, আমি কি তখন কাজটি শেষ করে ফেলব? উইল আই হ্যাভ নট ফিনিশড দ্য ওয়ার্ক দেন, আমি কি তখন কাজটি শেষ করে ফেলব না? এখন আমরা আলোচনা করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। ভবিষ্যতে দুটি ঘটনা বা কাজের মধ্যে একটি অপরটির আগে পর্যন্ত চলবে, এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী মূল ভার্বের পূর্বে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন বসে এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, আর পরের ভার্বটির প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন শি উইল হ্যাভ বিন রিডিং বিফোর দ্য টিউটর কামস, এক্ষেত্রে পড়াশোনা করার কাজটি অনেকক্ষণ ধরে চলবে, তাই এর সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে এবং তার পূর্বে উইল হ্যাভ বিন বসেছে। আর টিউটরের আসার কাজটি পরে ঘটবে, তাই এর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়েছে। আই উইল হ্যাভ বিন ওয়েটিং আনটিল ইউ কামস, তুমি আসার পূর্ব পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকব। দে উইল হ্যাভ বিন ওয়াচিং টিভি বিফোর মাদার কামস, মা আসার পূর্ব পর্যন্ত তারা টিভি দেখতে থাকবে।